আরজিকরের ফাইল খুলল নতুন সরকার। ক্ষমতায় আসার 6 দিনের মধ্যেই আরজিকর কাণ্ড নিয়ে বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আপনারা জানেন যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে আরজিকরের ঘটনায়, এবং সেখানে কিন্তু শুধুমাত্র কড়া পদক্ষেপই নয়, তাদের বিরুদ্ধে তদন্ত হবে এমনটাও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদিকে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অন্যদিকে কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং এরই পাশাপাশি ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন শুভেন্দু অধিকারী, এবং এদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া এগিয়ে যাবে। তাদের এই সব অফিসারদের ভূমিকা সে সময় কি ছিল তা তদন্ত করে দেখা হবে। এবং অন্যদিকে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলেছেন যে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা কি ছিল সেই সময় খতিয়ে দেখা হবে। তৎকালীন মন্ত্রীদের ভূমিকাও, তারা কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে, এবং এই তদন্ত প্রক্রিয়া চলবে। আরজিকর কাণ্ড নিয়ে কড়া প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। আরজিকরের হাসপাতালে নির্যাতিতা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার পর পুলিশের যথাযথ পদক্ষেপ না নেওয়া এবং এরই পাশাপাশি এফআইআর এর দেরি এরকম বিস্তর অভিযোগ নিয়ে কিন্তু তীব্র বিতর্ক চলেছে, জলঘোলা হয়েছে। এবং এরই পাশাপাশি আমরা দেখলাম যে এবার ক্ষমতায় আসার 6 দিনের মধ্যেই পদক্ষেপ করল রাজ্য সরকার। প্রথম পদক্ষেপেই বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্ত প্রভাবিত করতে চক্রান্তের আশঙ্কা, বড় চক্রান্তের আশঙ্কায় তদন্তের নির্দেশ। চক্রান্তকারী কারা, কাদের নির্দেশে চক্রান্ত, তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়েও তদন্ত হবে এমনটাও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। আমরা শুধুমাত্র আমাদের সরকারের যে লোকরা ছিল, স্পেশালি দা সিনিয়র পুলিশ অফিসার্স, দিদেন কলকাতা পুলিশের যারা ছিলেন সিপি এবং ইনক্লুডিং অল, এবং সবচেয়ে বড় অভিযোগ যেটা ইনিশিয়ালি আমাদের কাছে থ্রু মিডিয়া অনেকবারই এসেছে ভিকটিমের মাদারের পক্ষ থেকে, যে 2 জন পুলিশ অফিসার অন বিহাফ অফ দি স্টেট গভর্নমেন্ট টাকা দিতে চেয়েছিলেন। এটা তদন্ত করতে হবে যে অ্যালিগেশন কতটা, কিন্তু ইনিশিয়ালি আমরা মনে করি এই তদন্তগুলো করতে গেলে যাদের বিরুদ্ধে অভিযোগ পুলিশ আধিকারিক তাদেরকে সাসপেনশনে রেখে তদন্ত করা উচিত, নইলে তদন্ত কখনো ট্রান্সপারেন্ট হতে পারে না। আমরা শুধু সিচুয়েশনটাকে মিসহ্যান্ডেলিং করা, অফার ফাইন্যান্সিয়াল ওয়ান টাইপ অফ ব্রাইব অন বিহাফ অফ দি কার পক্ষে নিয়েছেন ওনারা, যখন ইন্টারনাল ফ্যাক্ট ফাইন্ডিং হবে, ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হবে, তখন ওনাদের যাদের বিরুদ্ধে আমরা আজকে অ্যাকশন নিচ্ছি তার বক্তব্য নেব, এবং ভিকটিম ফ্যামিলি যদি চান তাদের বাড়িতে গিয়েও আমাদের অফিসাররা নিয়ে আসবে, এবং তার পারিপার্শ্বিক যা আছে ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোন মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। একজন ডিসি তার প্রেস কনফারেন্সের অ্যাটিটিউড এবং ল্যাঙ্গুয়েজ ইন ফ্রন্ট অফ মিডিয়া, এটা আমাদের রাজ্যের ক্ষেত্রে খুব একটা সুখকর ছিল না। এই সব কিছু দেখে, কারণ ইটস এ ডিসিপ্লিন ডিপার্টমেন্ট, উনি স্পোক্সপারসন অব দি কলকাতা পুলিশ ছিলেন না অফিসিয়ালি, আমরা এখান থেকে তথ্য নিয়েছি। উনি স্পোক্সপারসন অব দি সেক্রেটারিয়েট পিডি পুলিশ ডিপার্টমেন্টের স্পোক্সপারসন বা হোম ডিপার্টমেন্টের স্পোক্সপারসন ছিলেন না। উনাকে পার্টিকুলার আরজিকর ইস্যুতে সাংবাদিকদের সামনে কথা বলার জন্য কোনো কাগজে কেউ দায়িত্ব দেয়নি। কেউ ভার্বেলি দিয়ে থাকতে পারে, সেটা কল রেকর্ডে বোঝা যাবে, কিন্তু উনার যে বক্তব্যের থ্রোয়িং এবং অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আমরা আজকে 3 জন আইপিএস কে সাসপেন্ড করছি। মিস্টার বিনীত গোয়েল, উনি এখন
এডিজি রয়েছেন আইবিতে, আর আরো দুজন আইপিএস, শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্তা। এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।